إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সমগ্র বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে, দয়া করে, মায়া করে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন তার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে তার প্রিয় পবিত্রতম জায়গা মসজিদে এসে বসার তৌফিক পেয়েছি, তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরের উপরার্থে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরদার দু আলম সিরাজা মুনিরা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শেষ নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, আজকের খুতবার বিষয় হলো ইহুদি ও নাসারাদের সাথে মুসলিমদের সাদৃশ্য ও হাদিসে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা যদি লক্ষ্য করি, মুসলমানদের অনুসরণ করার দরকার ছিল মানে তাদের উপরে ফরজ যে তারা অনুকরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমরা মুসলিমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা এটি গ্রহণ করব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আল্লাহর দেওয়ার জীবন বিধান থেকে। আমরা সেখান থেকে কিভাবে আমরা চলব, কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তটি আমাদের পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে নিতে হবে। এটি আল্লাহর আদেশ, এটি আল্লাহর বিধান। কিন্তু আমরা আমাদের সর্বক্ষেত্রে আমরা এই আদেশের বাহিরে চলে গেছি।
নিজেদের জীবনকে সাজানো, নিজেদের পছন্দের তালিকায় স্থান দেওয়া, কাদেরকে আমরা ভালোবাসি, কাদের কথা মানি, কাদের অনুকরণ করি, কাদের অনুসরণ করি, এই বিষয়গুলোর, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খুঁজি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অনুকরণ অনুসরণ, যাদেরকে ভালোবাসি তারা কেউই ইসলামের কেউই না। যাকে ভালোবাসতেছি সেই ইসলামের কেউই না, সে মুসলমানই না। যার অনুকরণ করতেছি সে কোনোভাবেই ইসলামকে তো সাপোর্ট করেই না, বরং ইসলামের বিরুদ্ধাচরণ করে। আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি এমন কাউকে যে প্রতিনিয়ত আল্লাহ ও রাসূলের সাথে দুশমনি করে, এমন কাউকে আমরা ভালোবাসি। অথচ পবিত্র কোরআনের প্রথম, আমাদের কোরআন মাজিদের যে সূরা, সূরাতুল ফাতিহা, যেটা আমরা আমাদের সালাতে পড়ি, সেখানে লাস্টে কি বলা আছে সেটা আমরা অনেকেই বলি, কিন্তু কার্যক্রমত জীবনের বাস্তবায়নে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে কিন্তু বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দুইটা শব্দ এখানে আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে, এর অর্থটা কি? সূরা ফাতিহা তো দোয়া, এখানে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহকে বলা হলো, আল্লাহর গুণকীর্তন করা হলো, আল্লাহর প্রশংসা করা হলো, আল্লাহর মহত্ব, বড়ত্ব, তার ক্ষমতা, এগুলো এখানে বলা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের, সেই ভয়ানক কিয়ামতের দিনের মালিক। এরপরে বলা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে বলা হলো তাহলে এত কিছু মহান রব, তোমারই তো আমরা ইবাদত করি। এরপরে চাওয়া হইতেছে, এতক্ষণ পর্যন্ত কিছুই চাওয়া হয় নাই। তিনটা আয়াতের মধ্যে আল্লাহ প্রশংসা বলা হলো, আল্লাহ কত বড়, আল্লাহ কেমন, আল্লাহ কত দয়ালু, সেগুলো বলা হয়েছে। তারপরে বলা হলো আমরা আপনারই ইবাদত করি, তাহলে এত কিছু যখন, তাহলে আপনার কাছে তো আমরা সাহায্য চাই। এবার চাওয়া শুরু হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম কি? কোরআন ও সহিহ হাদিসের পথ হলো সিরাতাল মুস্তাকিম। কোরআন ও সহিহ হাদিসের পথ, কোরআন ও সহিহ হাদিস যেভাবে চলতে বলে সেইভাবে যেন আমরা চলতে পারি। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যাদেরকে আপনি অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ যাদেরকে অঢেল নিয়ামত দিয়েছেন, তাদের পথে যেন চলতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথেই চালাও। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে না যাদের উপরে আপনার খুব রাগ, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, তাদের পথে চালায়েন না, ওদের পথে আমরা চলতে চাই না। আল মাগজুব হুমুল ইয়াহুদ ওয়াদ-দাল হুমুন নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, মাগজুব হলো কারা? আল্লাহর রাগ তাদের উপরে, যারা হলো ইহুদি তাদের উপরে। আর জালিম কারা? যারা নাসারা, তারা হলো জালিম। টোটাল সবাই, ইহুদি এবং নাসারা সবাই পথভ্রষ্ট, কিন্তু এখানে আলাদা করে দুইজনকে বলা হয়েছে, মাগজুব এবং ওয়ালাদ-দাল্লিন। মানে এখানে বলা হলো আল্লাহ ইহুদি এবং নাসারাদের পথে আমাদেরকে চালায় না। আল্লাহর কাছে এখানে দোয়া করা হচ্ছে। কিন্তু বাস্তবে এটা কি আমরা জানি যে এটার অর্থ এই? হয়তো আমরা অনেকে জানি, কিন্তু আমরা শুধু আল্লাহকে বলবো আর আমরা চেষ্টা করব না, তা তো হবে না। চেষ্টা করতে হবে। অসুস্থ হয়ে আছেন, হাত পা ভেঙে গেছে, রাস্তার মধ্যেই পড়ে আছেন আর আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আমার পাটা ঠিক করে দাও, এটা তো হবে না। বরং আপনাকে সেখান থেকে চেষ্টা করতে হবে, সেখান থেকে হসপিটালে যেতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন, মহান রব্বুল আলামিন খুব দ্রুত সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ ব্যান্ডেজ করলেই ঠিক হবে এমন না, অপারেশন করলেই সাকসেস হবে তা না, ডাক্তারের কিন্তু ভুল হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার অপারেশন যেন সাকসেস হয়, ডাক্তারের যেন ভুল না হয়, সবকিছু ঠিকঠাক হয়। এই সব তৌফিক মহান রব্বুল আলামিন দিবেন। নবীদেরও চিকিৎসা হয়েছে, সরাসরি একেবারে ফেরেশতা এসে চিকিৎসা করছে, ডাক্তার হয়ে মানুষের রূপ, এগুলো হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, তিনি চিকিৎসা করেছেন। সাহাবায়ে কেরাম কোন অসুস্থ হয়েছেন, তারা আমাদের চেয়ে কত উত্তম, তুলনা করাই যাচ্ছে না। তারপরেও তারা অসুস্থ হয়েছেন, তাদের চিকিৎসা করা হয়েছে। আল্লাহর উপরে ভরসা করতে হবে,
পাশাপাশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো এখানে বলা হলো ইহুদি এবং নাসারাদের পথে চালায়েন না, আর আপনাকে চেষ্টা করতে হবে তাদের পথে আমি চলবো না, আমি তো চলবোই না, আমার পরিবারের কাউকে তাদের অনুসরণ করতে দিব না। কিন্তু আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সদস্যরা আমরা কেউ কিন্তু এখানে চিন্তাও করি না, বরং আমরা কিন্তু তাদের অনুকরণ করছি। আমাদের সন্তানরা তাদের হুবহু অনুসরণ করতেছে, আমাদের মেয়েরা তাদের মেয়েদের, আমাদের মেয়েরা সেই ইহুদি নাসারা বিধর্মী মুশরিক তাদের মেয়েদের হুবহু অনুকরণ করতেছে। তাতে আমরা তাদেরকে সাপোর্ট করছি, তাদেরকে ওইভাবে আমরা শাসন করছি না এবং নিজেরা সহ সেখানে যোগ দিচ্ছি। অথচ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহান আল্লাহ তাআলা এখানে কত সুন্দর স্পষ্ট করে বলে দিলেন, হে যারা ঈমানদার, যারা বলবা যে আমরা মুমিন মুসলিম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক রূপে, বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু, ওরা নিজেরা নিজেদের বন্ধু। সারা পৃথিবীর সকল মুসলিমকে ধ্বংস করার জন্য, সকল মুসলিমদেরকে এই পৃথিবী থেকে একেবারে মুছে ফেলার জন্য ইহুদি নাসারা সবাই একত্রিত হবে। হবে কি হচ্ছে, একত্রিত হয়ে তারা একজনকে আরেকজনকে সাপোর্ট করে, সহযোগিতা করে মুসলিমদেরকে ধ্বংস করছে। আজকে আমরা জানি ইসরায়েল সেটা কিন্তু ইহুদি রাষ্ট্র, আর ওদিকে আমেরিকা কিন্তু ইহুদি না, সেটা খ্রিস্টান, কিন্তু দুইজনে এক হয়ে ওই ফিলিস্তিনের গাজার উপরে কি করতেছে, আক্রমণ করতেছে। তাহলে তারা কিন্তু মুসলিমদের ধ্বংস করার ক্ষেত্রে সবাই এক। মহান আল্লাহ যে বললেন কোরআনের মধ্যে, তারা নিজেরা নিজেদের বন্ধু, ওরা কোনোদিন মুসলিমের বন্ধু হতে পারে না। বাহ্যিক ভাবেও যদি দেখা যায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, উদ্দেশ্য কিন্তু আর একটা, বন্ধুত্বের হাত বাড়াইয়া দিয়ে তারা কিন্তু একেবারে খাঁটি ইহুদি এবং নাসারা বানায়া ছাড়বে। অথচ বাহ্যিক দেখা যাবে কি কত যে উপকার করতেছে, সে উপকারের কোনো শেষ নাই, কিন্তু ফিরি ফিরি এমনি এমনি আপনার উপকার করবে। কোরআন বলতেছে ওরা আমাদের শত্রু, আর আপনি বলবেন যে তারা আমাদের বন্ধু। কার কথা বিশ্বাস করবো? কোরআনের কথা বিশ্বাস করতে হবে। আর এটার বাস্তবতা তো আছে। বাহ্যিক আপনাকে বই ফিরি দিবে, চিকিৎসা ফিরি দিবে, ঋণ দিবে, সবকিছুর পরে পরবর্তীতে দেখা যাবে যে কি দিছে, একটা সিলও দিছে, একটা সিলও মেরে দিচ্ছে। কিসের সিল? এ আমাদের লোক, খ্রিস্টান বানায় সিল মারাই দিচ্ছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, ইহুদি এবং খ্রিস্টান মিশনারিদের খোঁজ খবর নিয়ে দেখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকাতে আগে যেখানে ওই দেখা গেল যে কোন ধর্মেরই লোক নাই, এখন সেখানে খ্রিস্টানে ভরা। এগুলো তাদের মিশন চলছে। মহান আল্লাহ বললেন তাদেরকে, এই সমস্ত ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, কিন্তু আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি, বন্ধুরূপে গ্রহণ করছি এবং ভালোবাসার একেবারে সর্বোচ্চ চূড়ায় তাদেরকে রাখতেছি। মনের মধ্যে 1 নম্বর স্থানে আছে তারা, 1 নম্বর পজিশন আমরা তাদেরকে দিচ্ছি। 1 নম্বর পজিশনে আল্লাহ নাই, 2 নম্বর পজিশনে রাসূল নাই, 3 নম্বর পজিশনে মা নাই, 4 নম্বর পজিশনে বাবা নাই, বরং এই সব পজিশন গ্রহণ করে নিয়েছে ওই ইহুদি এবং নাসারারা। সব মহব্বতের স্থানগুলো তারা দখল করে নিয়েছে। মহান আল্লাহ বললেন তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এদেরকে যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেও তাদের দলের অন্তর্ভুক্ত। তার মানে কোন মুসলমান যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, কোন মুসলিম যদি তাদেরকে সাপোর্ট করে, কোন মুমিন যে নিজেকে মুমিন বলে দাবি করতেছে তাদেরকে ওরকম ভাবে ভালোবাসে, সাপোর্ট করে, তার বুঝতে হবে সে আর মুমিন নাই, বরং সে ইহুদি হয়ে গেছে, সে নাসারা হয়ে গেছে। গত কয়েকদিন আগে এই যে 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টার সময় যা হয়েছে, এখানে ওই দিক দিয়ে হওয়ার কথা। মোটামুটি অনেকেই রাত্রি 12টায় ছাদের উপরে ওঠার পরে দেখেছেন বিভিন্ন জায়গায় আতশবাজি চলছে। এই যারা যারা এই সমস্ত আতশবাজি যোগ দিয়েছে সাথে সাথে কাফের হয়ে গেছে। এদের যারা পরিমাণ ওই মুহূর্তে ঈমান নাই, পরবর্তীতে হয়তো আবার ঈমান ফেরত আসছে, বা তারা বুঝতে পারছে, বা তারা ফেরত আসছে। কিন্তু এইটা হলো তাদের রীতিনীতি। আপনি এটা কেন করলেন? আপনি এই দিনে আতশবাজি করলেন কেন? আপনি এই দিনে ফানুস উড়াবেন কেন? হ্যাপি নিউ ইয়ার উদযাপন আপনি কেন করলেন? কিসের আদর্শ এটি? এটি কার আদর্শ? এটি কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। ইসলামের মধ্যে আপনি চিন্তা করে দেখেন,
আপনি ইসলামের যাচাই বাছাই করে দেখেন, কোরআন ও হাদিস একেবারে হুবহু। যান আপনি কত বড় আলেমের কাছে যাবেন, যান, যা বলেন তো যে রমাজান, মুহররম এই আরবি নববর্ষ পালন করার কোন সুযোগ আছে কিনা কোন দিক দিয়ে? যদি কথা ভালো করে বুঝবেন, আমরা যদি মুসলিম হই, আমাদের যদি নববর্ষ পালন করতেই হয়, সেক্ষেত্রে আমাদের আরবিটা দেখতে হবে। কারণ ইংরেজিতে আর আরবির মধ্যে স্থান নাই। জানুয়ারি ফেব্রুয়ারিতে হাদিসে নাই, এগুলো তো হাদিসের মধ্যে কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এগুলোতে আছে আরবি মাস, মুহররম, রমাজান, 12 মাসের এগুলো আছে হাদিসের মধ্যে। তাহলে আপনি যদি কোনো বর্ষ পালন করতে চান, সেক্ষেত্রে বাংলাও না, ইংরেজিও না, আপনার এতই মন চাচ্ছে আমি মুসলিম একটু নববর্ষ পালন করতে চাই, আরবি চাই, দেখেন তো আরবিরই কোনো স্থান আছে কিনা? আরবিরও তো কোনো স্থান নেই, সেখানে ইংরেজির প্রশ্ন আসে কোত্থেকে? তাহলে এই নববর্ষ আমরা কেন পালন করি? সারা বিশ্বের এই রাত্রিতে কি যে একটা অবস্থা, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, আতশবাজি হয়েছে। এবং আপনারা দেখেছেন এই দিনে এই নববর্ষ পালন করতে গিয়ে এত আতশবাজি হয়েছে, এত পটকা ফুটিয়েছে, এত ফানুস উড়িয়েছে, খবরে এসেছে যে কয়েকজন শিশু মারা গেছে এবং কয়েক জায়গায় এই ফানুসের আগুনে কয়েক জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে। তাহলে এটা কি হলো? প্রথম কথা হলো, এই কাজটা তো এটা কোনো মুসলমানের কাজ নয়। এটা কাদের কাজ? এটা ইহুদি এবং নাসারাদের কাজ। তাহলে ইহুদি নাসারাদের কাজ মুসলিমরা করলো। আল্লাহ যে বললেন কোরআনের মধ্যে যে তাদের মতো, তাদেরকে যারা গ্রহণ করবে, তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, সেও তাদের দলের অন্তর্ভুক্ত। তাহলে তাদের রীতিনীতি যদি গ্রহণ না করতো, তাহলে এটা করতো। তাদের অনুসরণ অনুকরণ যদি না করতো, তাহলে এটা করতো না তো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোন কওমের সাথে সাদৃশ্য রাখে, তাদের মতো চলে, তাদের অনুকরণ করে, তাদের অনুসরণ করে, সেও তাদের দলের অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিস সাক্ষী দিচ্ছে কি? এই রাত্রিতে যারা এই সমস্ত উদযাপন করলো, এই রাত্রিতে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করলো, এইটা পালন করা মূলত ইহুদি নাসারাদের স্বভাব, ইহুদি নাসারাদের কাজ। সুতরাং যে সকল মুসলমান এই কাজটা করলো, হুবহু তাদের অনুসরণ অনুকরণ করার কারণে হাদিস সাক্ষী দিয়েছে তাদের মতো ইহুদি এবং নাসারা হয়ে গেছে। আপনি মনে করতেছেন একটা ফটকা ফুটাইলাম তাই কি, 10 টাকা একটা ফুটাইছি তাই কি সমস্যা কি? কিন্তু সমস্যা তো না। সমস্যা কি? আবার সমস্যা হাদিস আপনাকে বলছে আপনি ইহুদি নাসারা হয়ে গেছেন, আর কোনো সমস্যা নাই। এখন এটা কত বড় সমস্যা এটা আপনি মুসলিম হিসেবে চিন্তা করেন। কিয়ামতের দিন মুসলমানদের বিচার হবে। মুসলমান কাফের যারা ইবলিস শয়তান সহ ইয়াজুজ মাজুজ সহ জাহান্নামে যাবে, কিছু মুসলমানও তো জাহান্নামে যাবে। কিন্তু কোনো না কোনো দিন যাদের মধ্যে একটু তাওহীদ রয়েছে, যারা এরকম ভাবে ঈমান কিছুটা জান্নাত পরিমাণ আছে, আল্লাহ তাআলা তাদের আল্লাহর বিচারে তাদেরকে কোনো না কোনো দিন হয়তো জান্নাতে দিবেন। কিন্তু ইহুদি নাসারা মুশরিক যারা বিধর্মী, এদের কোনোদিনও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। তাহলে আপনার অবস্থা যদি ইহুদি নাসারা হয়ে মৃত্যু হয়, তার মানে আপনার মধ্যে ঈমান নাই। তো আপনার মধ্যে ঈমান নাই, আপনি ইহুদি নাসারা হয়ে গেলে আপনার ঈমান থাকে কোত্থেকে? তাহলে যদি পরিণতি এটা হয় যে আপনি আর জান্নাতে যাবেন না, তাহলে পরিস্থিতিটা কি হবে? এটা তো সমস্যা, বিশাল সমস্যা। আপনার চিরস্থায়ী জায়গা যেখানে, সেখানেই হলো মূল। এই পৃথিবীতে আপনার থাকার জায়গা থাকুক বা না থাকুক, আজকে বর্তমানে এই ইসরায়েলের আপনার ফিলিস্তিনের গাজাতে ভয়াবহ অবস্থা চলছে। ওদিক থেকে শত্রু সেই ইহুদিরা আক্রমণ করতেছে, এদিক থেকে মহান আল্লাহ তাদেরকে আবার পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। প্রচন্ড শীতের মধ্যে সেখানে আবার ঝড় হচ্ছে, কত কষ্ট। তাদের ঘর বাড়ি নাই, তারা সেখানে শীতে কনকন করে কাজ। এখানে কিসের শীত? এখন এখানে কত ডিগ্রি চলছে? এখনো তো আপনার পরে নেই, তুষার পরে নেই, হয়তো রোদ ওঠে নাই, অনেক শীত। কিন্তু সেখানে তুষার পড়তেছে, সেখানে বাড়ির সামনে 1 ফুট উঁচা হয়ে যাচ্ছে তুষার দিয়ে, বরফ দিয়ে। তাদের ঘর বাড়ি নাই, কিন্তু এর মানে এই না যে মৃত্যুর পরেও তাদের বাড়ির সামনে তুষার পড়বে। তারা কঠিন পরীক্ষার মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন। মৃত্যুবরণ করতেছে, দিনে শত শত মানুষ মৃত্যুবরণ করতেছে। এই মৃত্যুটাই তাদের জান্নাতে যাওয়াতে শুধুমাত্র বাধা। মৃত্যু হয়ে গেল না, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। তারা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, আর আমরা সেখানে আকাশ থেকে বোমা পড়ে তাদের উপরে, আর আমরা আমার নিজেরা বোমা ফুটাই টাকা দেখি না। অথচ মুসলিম, তারাও মুসলিম, আমরাও মুসলিম, বিচার কি এক হবে?
তারাও জান্নাতে যাবে, আমিও একই সাথে জান্নাতে যাবো। তাদের দুনিয়ার পরিস্থিতি কি ছিল আর আমার পরিস্থিতি কি ছিল? আমরা তো ইসলামকে মানি না। তারা কিন্তু ওর মধ্যেও সালাত করছে, তারা তার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহকে ডাকতেছে, তারা তার মধ্যেই জিহাদ করতেছে। আর আমরা সুখে শান্তিতে থেকে আমরা নিজেদের টাকাগুলো পুড়িয়ে এভাবে আর একজনকে কষ্ট দিচ্ছি। আলমার উমা আমানা হাব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের হিসাব তার সাথে হবে যে তাকে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার হিসাব হবে। আপনি যাকে মনের স্থানে সর্বোচ্চ চূড়ায় জায়গা দিয়েছেন তার সাথে আপনার হাসর হবে। এখন আমরা কে কাকে ভালোবাসি, কে মনের চূড়ায় কাকে জায়গা দিয়েছি, সে কেমন লোক, সে কে, এর উপরে আমাদের বিচার হবে। আজকে আমাদের বাংলাদেশের মুসলিম যুব সমাজ এবং মুসলিম নারীরা, এরা যে কি পরিমাণ ইসলাম থেকে কত দূরে সরে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আমার বাংলাদেশে সেই বিদেশি নর্তকীদেরকে নিয়ে এসে এখানে কনসার্ট করা হয়, সেই কনসার্টের কারণে এখানে 10 কিলোমিটার ব্যাপী জ্যাম হয়ে যায়। এখানে এটা মুসলিম? কারা এখানে ভিড় করেছে, কারা সেই কনসার্টের সামনে বসেছে? আপনি যা দেখেন কারা বসেছে, সেখানে অসংখ্য অগণিত মুসলিম ঘরের সন্তানেরা বসেছে। তাহলে অবস্থা কি? তারা কারা? যেখান থেকে আসুক তার ভক্তের কোনো শেষ নাই। তারা এক নজর দেখার জন্য তারা জীবন শেষ করে দিবে, শুধু এক নজর দেখতে চায়। অথচ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঠিক মতো বলতে পারবে না, কালেমা ঠিক মতো পড়তে পারবে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না, আপনি তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন। কোন সাহসে, কোন দাবিতে এদেরকে আপনি মুসলিম প্রমাণ করবেন? মুসলিম প্রমাণ করা কোনোভাবেই এদের পক্ষে সম্ভব না। এদেরকে মুসলিম প্রমাণ করা সম্ভবই না। হ্যাপি নিউ ইয়ার পালন যারা করেছে, এই যারা নববর্ষ পালন করেছে, সামনে আবার আপনার বাংলা নববর্ষ পালন করবে। একটা ইহুদি নাসারাদের স্বভাব, আর একটা সেই আর একটা হলো হিন্দুদের স্বভাব। তাহলে আপনার মুসলিমের স্বভাব কোথায়? আমি যে মুসলিম, আমি দাবি করবো কি? হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে ইহুদি নাসারাদেরকে অনুকরণ করতেছে, বাংলা নববর্ষ পালন করতে গিয়ে হিন্দুদের অনুকরণ করতেছে। তাহলে আমার মুসলিম দাবি কোথায়? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত জায়গায় বলেছেন ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে করতে বলেছে। এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করলো, যে এখানে এই পটকাবাজিতে অসংখ্য পাখি মারা গেছে। রাত 12টা, পাখিরা তার বোঝে না বলে কিছু, তারা সারাদিন ছোটাছুটি করে যায়, কিছু আল্লাহ তাদের রিজিক দিয়েছে খেয়ে তারা তাদের বাসাতে সেই গাছের ডালে তারা সেখানে ঘুমাইছে। এই হঠাৎ করে দেখা গেল যে একসাথে সমস্যারে আতশবাজি করার কারণে লক্ষ লক্ষ পাখি দিক বিদিক ছোটা শুরু করেছে। অসংখ্য রাস্তার কুকুর বিড়ালগুলো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, হতভম্ব হয়ে গেছে তারা, কি হয়েছে? অসংখ্য পাখি মৃত্যুবরণ করলো। এটা কি ইজি ব্যাপার? একটা পাখি মারা গেছে, কি হয়েছে? একটা পাখি মারা গেছে, কি হয়েছে? এই একটা পাখির মৃত্যু আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এত বড় কথা হাদিসে আছে নাকি? হ্যাঁ, হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট সাক্ষী দিচ্ছে। ওই যে এক মহিলা একটা বিড়ালকে আটকে রাখছিল, সে শুধু বিড়ালকে আটকে রাখছিল, সে বিড়ালকে প্রহার করে নাই, বিড়ালকে এরকম ভাবে মারেও নাই, কিচ্ছু না, শুধু আটকে রাখছে, বিড়ালটা না খেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতেই আল্লাহ এত রাগান্বিত হলেন যে ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনার এই আতশবাজিতে পাখি মারা যাবে আর আপনি নিজেকে এখন নিরাপদ মনে করছেন। এই হাদিসটা রাসূল কেন বললেন? এটা তো কোনো মানুষ মারে নাই, এটা একটা বিড়াল মেরেছে। আমরা বিড়ালকে দূর দূর করে তাড়িয়ে দিই, এটা গুরুত্বর কোনো বিষয়ই না। কুকুর বিড়াল বলে আমরা গালি দেই, এটা কোনো বিষয় হলো? অথচ রাসূল হাদিসে এটা কেন বললেন? এই কথাটা, এই উদাহরণটা কেন দিলেন? এটা এই জন্য দিলেন যে একজন মুসলিম যে তার মাধ্যমে একটা প্রাণী সে কখনো কষ্ট পেতে পারে না, সেখানে মানুষ তো পরের কথা, একটা প্রাণী পর্যন্ত কষ্ট পেতে পারে না। একজন মুসলিম একটা প্রাণীকে কষ্ট দিতে পারে না, বরঞ্চ যে প্রাণীদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, যেগুলো ক্ষতিকর প্রাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে ইচ্ছা মতো যেমন তেমন করে হত্যা করবেন, সেটাও ইসলাম সাপোর্ট করে না। বরং তাদেরকে হত্যাটা যেন সহজে হত্যা করা হয়, মৃত্যু যেন হয়, যেন সহজে জানটা যায়, সে কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে সেখানে যাদেরকে এরকম ভাবে, যাদের ক্ষেত্রে বলা হয়েছে আমরা মানুষ, আল মুসলিমান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত
এবং জবানের মাধ্যমে, অর্থাৎ টোটাল, যার মাধ্যমে অন্য কোনো মুসলমান কোনোভাবেই কষ্ট পায় না, সেই হলো প্রকৃত মুসলিম। অথচ এই রাত্রিতে কি হলো? কত হার্টের রোগী আছে, কত অসুস্থ মানুষ আছে, যাদের ডাক্তারের পরামর্শ হলো কোনো এরকম আওয়াজের মধ্যে থাকা যাবে না। ডাক্তারের পরামর্শ হলো শোরগোল চিল্লা চিল্লির মধ্যে থাকা যাবে না। ডাক্তারের পরামর্শ হলো আতঙ্কিত হওয়া যাবে না, তার সামনে এরকম শাউট করা যাবে না। কত অসহায় শিশু, কত কষ্টের পরে, দোয়ার পরে হয়তো অনেক বাবা তার একটি সন্তান পেয়েছে, যার মুমূর্ষু অবস্থা, যার দরকার হলো শান্ত একটি সুন্দর পরিবেশ দরকার। ডাক্তারের পরামর্শ হলো তার আশপাশে কেউ থাকেন না, তাকে নিরাপদে রাখেন, সাউন্ড মুক্ত রাখেন। অথচ সেই সন্তান এই আতশবাজির কারণে মৃত্যুবরণ করলো। সেই বাবা তার মৃত্যু পর্যন্ত এদের জন্য দোয়া করবে? এই বাবা কলিজার টুকরা, তার সন্তান যদি আতশবাজি মারা তো গেছেই, এই সমস্ত আতশবাজিতে, এই আওয়াজে স্ট্রোক করে যে বাচ্চাগুলো ভয়ে আটকে উঠে মারা গেল, সেই বাবারা আল্লাহর কাছে কি তার জন্য ভালো কিছু করবে? তার মৃত্যু পর্যন্ত বদদোয়া করবে যে আল্লাহ এগুলো যারা করলো, তুমি আমি তাদের বিপক্ষে বিচার দিচ্ছি, আল্লাহ তুমি তাদের বিচার করো। আমরা তো বুঝতেছি না, আমরা আনন্দ করতেছি, ফানুস উড়িয়ে দিচ্ছে। আপনি দেখেন, কল্পনা করে একটা বিবেক নিয়ে একটা ভাবেন তো, একটা জ্বলন্ত আগুন ধরে দিয়ে উড়িয়ে দিচ্ছেন বাসার ছাদ থেকে, এই আগুন কোথায় গিয়ে পড়বে? একটু কি সেন্স কাজ করে, কি বিবেক বোধ আছে? এই জন্য তো মোহাম্মদ আলামিন বলেছেন এরা হলো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, বালহুম আযাল উলাইকা কাল আনআমি বালহুম আযাল, এরা চতুষ্পদ প্রাণীর মতো। তারপর আল্লাহ বললেন না, চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। কেন বলছেন? এই জন্যই তো বলেছেন আমাদের চরিত্রগুলো কেমন হয়ে গেছে, আমাদের স্বভাব কেমন হয়ে গেছে, যে আমরা একেবারে জ্বলন্ত আগুন, আমরা ছাদের উপর থেকে হাজার হাজার আগুন ছেড়ে দিচ্ছি, দেখা যাচ্ছে আগুন উঠে যাচ্ছে, এটা তো পড়বেই এক জায়গায়, নিভবে যে আকাশে সবগুলো তা না। এই জ্বলন্ত আগুন পড়ে তো আগুন অলরেডি ধরে গেছে জায়গায় জায়গায়। এটা কি ধরনের কথা? এটা কেমন মুসলিম? এরপরেও কি বলবেন সে এখনো মুসলিম আছে? এরপরেও বলবেন তার এখনো ঈমান আছে? কখনোই কারো পক্ষেই এই কথা বলার অধিকার নাই যারা এই কাজগুলো করেছে। তাহলে আমরা যুবক এবং যুবতীরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করলাম। আমরা বিভিন্ন জন খেলোয়াড়ের নাম নিয়ে আমরা বুকে নিয়ে ঘুরি। এই ফুটবল, ক্রিকেট সহ আরো অসংখ্য খেলা আছে, এই খেলার একজন তারকাদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। অথচ তাকে যদি বলা হয় চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে, সেই জন্য চলো একটা মানববন্ধন হবে, সে যাবে না। অথচ আপনি তাকে বলবেন তুমি এখনো মুসলিম, তোমার বয়স কম আছে, 17-18 বছর, 20-25 বছর, তুমি বললে তুমি জান্নাতি। 20-25 বছর বয়সে অলরেডি সে নানান রকমের ইহুদি খ্রিস্টান তারকাদের জন্য সে জীবন দিচ্ছে, আর সে এখনো কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, আমরা তাকে জান্নাতি বলে দিচ্ছি। এত তো সোজা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কতগুলো পয়েন্ট উল্লেখ করেছেন, যেখানে আলাদা আলাদা করে বলে দিয়েছেন যে ইহুদি নাসারাদের বিরুদ্ধে করতে হবে, আলাদা করে বলেছেন। এমনিতে স্বাভাবিকভাবে বলেইছেন, পাশাপাশি পয়েন্ট ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি নাসারাদের বিরুদ্ধে করো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহফুশ শাওয়ারি, প্রথমে বলেছেন খালিকুল ইহুদ ওয়াহফুশ শাওয়ারি ওয়াআতুল লিহা, রাওয়াহ মুসলিম। আল্লাহ রাসূল বললেন ইহুদিদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। প্রথম কথা এটা কিভাবে করবে, একটু রাসূল উপমা দিলেন যে তোমরা মোষ খাটো করো এবং দাড়িকে ছেড়ে দাও। কারণ হলো ইহুদি নাসারারা এর উল্টা করে, ইহুদি নাসারারা এর উল্টা করে। সুতরাং মুসলিম সে কি করবে? সে তাদের বিরোধিতা করতে গিয়ে মোষ খাটো করবে, দাড়িকে লম্বা করবে। এখন এটা দেখেন, এটা সারা বিশ্বে ব্যাপক হারে তাদের মতোই আমাদের মতো চলছে, তাদের মতো করে আমরা চলছি। আমরা দাড়িকে মনে করি অসৌন্দর্যের কারণ, আমরা দাড়িকে মনে করি বুড়া হওয়া, দাড়িকে মনে করি বয়স হওয়া। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের একটি অল টাইম সুন্নাত যে দাড়ি থাকবে, দাড়ি থাকবে। একটা মেয়ে চাইলে তার পক্ষে দাড়ি উঠানো সম্ভব না, আবার আপনি চাইলে দাড়িকে আটকানো সম্ভব না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত একটি সিস্টেম, সেটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। তাহলে আপনার অবস্থাটা কি? তার মানে জিনিসটা কেমন হলো যে আপনি অখুশি, পুরুষের লাভ হলে কি কাছে নারী হয় ভালো হতো, কারণ দাড়ি আপনার ভালো লাগে না। দাড়িকে আপনি নিজে তুলছেন, দাড়িতে আপনি মেডিসিন খায় উঠাচ্ছেন, দাড়ি তো আল্লাহ দিচ্ছে স্বাভাবিকভাবে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বললেন একেবারে দাড়ির হুকুম তো ওয়াজিব। অসংখ্য আলেম ওলামা বলেছেন এই দাড়ি কাটা এটা সাধারণ কোনো গুনাহ না, এটা বিশাল বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি নাসারাদের বিরোধিতা করো। এর উপমা হিসেবে প্রথমে তিনি বললেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, মস্তে খাটো করো। অথচ অসংখ্য মুসলিম আছে ইয়ার উল্টা করে, মনে হয় যে রাসূল যা কইবেন না তার উল্টা করবো আমি। কি করবেন? দাড়ি মোজ দেখবেন একেবারে বড় করে একবারে মুখ টুক ঢাইকে বাঁকা করে ফেলছে, এদিকে দাঁড়িয়ে নেই। এমন অসংখ্য মুসলিম আছেন, মাঝে মাঝে সন্দেহ হয় হিন্দু নাকি আল্লাহ জানে, হিন্দু হিন্দু মনে হয়, পরে দেখা যায় না কথাবার্তা সিস্টেম মনে হয় যে একটু মুসলমানের বন্ধুও পাওয়া যায়। আবার দেখা যায় যে মোষ এত বড় লম্বা লম্বা মোষ রাখছে, কি যে একটা অবস্থা, এদিকে দাঁড়িয়ে নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তার উল্টা আমরা করতেছি। যুবকরা দাঁড়িয়ে রেখে দিলে তার চেহারার মধ্যে কিন্তু একটা মায়া চলে আসবে। কিসের জন্য? কার খুশির জন্য, কার মহব্বতের জন্য, কার ভালোবাসার জন্য দাড়িকে কাটতেছি আমরা? আল্লাহর খুশির জন্য। রাসূলের হাদিস মন থেকে দাড়িটা আল্লাহর রাস্তে রেখে দেয়। দেখেন আপনার চেহারার মধ্যে যদি আগের থেকে সৌন্দর্য না আসে, আপনার চেহারা দেখে যদি কেউ কোন মানুষ যদি বিবেকবান মানুষ যদি আপনার প্রশংসা না করে যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এই কথা যার দাড়ি নেই সেও বলবে ইনশাআল্লাহ, যদি তার মধ্যে ঈমান কিছুটা থাকে। আর যাদের মধ্যে শয়তানি আছে তারা আপনাকে বলবে কি করছস, জঙ্গল রাখছস, এগুলো বলবে। যাদের মধ্যে ঈমান নাই তারা দাড়ি নেই এই ধরনের কথা বলবে। এই জন্য দাড়ি কাটতে গিয়ে তো খরচও হয়। হ্যাঁ, মানে গুনাহ করতে কিন্তু খরচ লাগে, নেকি করতে খরচ লাগে না। এই গুনাহ করতে খরচ লাগতেছে। অসংখ্য উদাহরণ আছে যে গুনাহটা করবেন খরচ লাগবে, টাকা পয়সা খরচ হবে, নেকি করবেন কোনো খরচ লাগে না। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন ইসবাগুল লিহা, সেটা হলো কি সাদা দাড়িকে আপনার মেহেদি লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি এবং নাসারা তাদের সাদা দাড়িটাকে মেহেদি লাগায় না, সাদা দাড়িটাকে তারা মেহেদি লাগিয়ে লাল করে না। আল্লাহ রাসূল বললেন কি ফাখালিফুহুম, সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো। তার মানে কি তারা যেহেতু সাদা দাড়ি, সাদা মাথার চুল সাদাই রাখে, সুতরাং আমরা সেটা সাদা রাখবো না। রাসূল কি করেছেন? রাসূল কোন পরামর্শ দিয়েছেন? রাসূল মেহেদি লাগাতে বলেছেন। সুতরাং আমরা আমাদের দাড়িটাকে মেহেদি লাগাবো। এটা হলো ইহুদি নাসারাদের বিরোধিতা করতে বলা। এই জন্য আমাদের দাড়ি যাদের সাদা হয়ে গেছে, আপনি সুন্দর মেহেদি লাগাবেন, সুন্দর লাগবে। মেহেদি লাগালে দেখবেন খুবই সুন্দর লাগতেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। তবে একটা কথা আল্লাহ রাসূল বলেছেন ওয়াইরু হাযা শাই ওয়াজান্নিবুহু সাওয়াত, তোমরা এই সাদাটাকে চেঞ্জ করো, সাদাটাকে চেঞ্জ করো, তবে সাবধান কালো রঙে আবার খেজাব লাগাইও না। এখানে হাদিসে সাবধান করে দেওয়া হয়েছে যে খেজাব লাগাইও না। আমাদের মধ্যে অনেকেই আছে দাড়ি পেকে গেছে, মন টন খারাপ, কি যে হইলো, বুড়া হয়ে গেলাম, দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, এরকম হয়। তারপরে উনি কি করলো, নিজেকে যুবক বানাইলো, এক রাতের মধ্যে যুবক হয়ে গেছে। কি রে কি সুন্দর, কালকে দেখলাম সাদা, আজকে দেখতেছি পুরো ফুল ফুল টুল পেকে গেছে, নতুন করে যুবক হইলো। কিন্তু না, দেখা গেল হঠাৎ করে দিতে একটু ভুলে গেছে, গালের মাঝে মাঝে কয়েক জায়গায় গালে লেগে গেছে, কালো কালো লেগে গেছে। আপনি একেবারে নিরপেক্ষভাবে দেখবেন এই ধরনের কাজ যারা করছে, আগের সাদা ওটাই ভালো ছিল নাকি কালো করার পরে ভালো লাগছে। একটা মানুষ অন্তর থেকে সাক্ষী দিতে পারবে না যে কালো করার পরে তাকে ভালো দেখা যাচ্ছে, বলবে আপনার আগের সে খুবই জঘন্য লাগতেছে। আর দাড়িতে মেহেদি লাগানোর পরে দেখবেন মন থেকে একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত চলে আসবে যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ সুন্দর লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কালো রং লাগালে, খেজাব লাগালে, কলব লাগালে দোষটা কি বা অপরাধ কি বা আর শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা তাদের সাদাটাকে কালোতে চেঞ্জ করে ফেলবে, সাদা দাড়ি এটাকে কালো রঙে চেঞ্জ করে ফেলবে। রাসূল বললেন তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। দেখো এটা শাস্তিটা কি? আপনি যদি সাদাই রাখেন অপরাধ নাই, কিন্তু যদি মেহেদি লাগান নেকি পাবেন। বুঝেন কথা? মেহেদি লাগাইতে মন চাচ্ছে না, অলসতা লাগে, ঠিক আছে, অপরাধ নাই, গুনাহ হচ্ছে না। যে দাড়ি সাদা হয়ে আছে, কেন মেহেদি লাগাই নাই তাই তার গুনাহ হবে, বিষয়টা তা না। সাদা আছে, সাদা থাক, গুনাহ হচ্ছে না। মেহেদি লাগাইলেন, নেকি হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আপনি করলেন,
তালিমে কি হয়েছে? কিন্তু সাদাটাকে আপনি কালো দিয়ে চেঞ্জ করলেন, এবার কি হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। এখান থেকে তওবা না করলে আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। অথচ আজকে অসংখ্য মানুষ আমরা এগুলো লাগাচ্ছি, কলব লাগাচ্ছি, সাদা দাড়িটাকে কালো করে ফেলতেছে। এটা ভয়াবহ অপরাধ, আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে বিরোধিতা কিভাবে করতে হবে, তার উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল মদিনা আসার পরে দেখলেন যে এই আশুরার সিয়ামের ব্যাপার বলা হয়েছে। যখন রাসূল 10 তারিখের সিয়ামের কথা বললেন, তখন ইহুদি এবং নাসারারা মুসলমানরা বলল, আল্লাহ রাসূল, এই দিন তো ইহুদি নাসারারা তারা খুব সম্মান করে, এই দিনটাকে খুবই সম্মান করে। রাসূল তখন বললেন যে লাইন আবকাইতু লা আসুমান্না তাসিআ, যদি আমি বেঁচে থাকি আগামী বছর ইনশাআল্লাহ আমি 9 তারিখও রোজা রাখবো। এটা কেন বললেন? ওই ইহুদি নাসারাদের বিরোধিতা করতে গিয়ে। ওরা একটা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে গিয়ে 2টা রাখতে বললেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা রোজা রাখো সুমুত তাসি ওয়াল আশির খাদিকুল ইয়াহুদ। বাইহাকির মধ্যে কি এসেছে যে তোমরা 9 এবং 10 মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। কারণ ওরা হলো 10 তারিখে রাখে, এখন আমরাও 10 তারিখ রাখি। ওরা তখন বলবে বাস এই তো মুসলমানরা আমাদের লাইনে আসছে, হ্যাঁ ওরা খুশি হয়ে যাবে। ওদের খুশি হওয়ার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি, ওরা যেহেতু একদিন রাখে আমি 2 দিন রাখবো, তাহলে ওদের সাথে আর মিলল না। ইবনে আব্বাস বললেন তোমরা 9-10 রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাসূল ধরে ধরে তাদের বিরোধিতা করতে বলেছে। আর আমরা কি করতেছি? একের হুবহু মাথা চুল থেকে নিয়ে পা পর্যন্ত, পোশাক মোশাক, ছেলে মেয়ে সবাই ওরা কেমনি চলে সেইভাবেই চলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। প্রত্যেকটা মুসলিম সবাই ওই সেলুনে যায় দেখবেন মুসলমানদের হেয়ার কাট কিরকম দেওয়া আছে, ওখানে নানান রকমের নায়ক, ফুটবলার, কার কার নানান রকমের মাথার কাটে নিয়ে রেখেছে। তো মুসলিম সেলুনে তো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হেয়ার কাট অনুযায়ী একটা সেলুনের একটা কাট দেখাতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার, চুল কাটার তো সিস্টেম হাদিস এসেছে সুন্দর। কতটুকু রাখবে, কিভাবে কাটবে, ওইটা থাকতো না। ওখানে কোনো ইসলামের কোনো কিছুই নেই, বরং দেখা যাচ্ছে ওখানে সব ওই ইহুদি নাসারাদের স্টারদের মাথার চুলের সিস্টেম, মাঝখান দিয়ে বিশ্বরোধ করে ফেলছে, সাইড দিয়ে কিচ্ছু নেই। এই হলো অবস্থা। কত রকমের যে হেয়ার কাট, ওগুলোই ভালো লাগে। দেখবেন কিছু কলাপান আছে এর পুরা মাথার এই দিকটা নাইরে করে ফেলছে, মাথার উপর দেখেন আবার বিন্যাস, হ্যাঁ একেবারে বিশাল বন জঙ্গল মাথার উপরে, আর সাইড দিয়ে কিচ্ছু নেই, সব চাষা। এটা কোন সিস্টেমের? এটা কোন সিস্টেম? ওই যে কোনো না কোনো খেলোয়াড় হয়তো রাখছে এরকম, সে তারে ভালোবাসে, এই জন্য তার মাথা ছিল এরকম রাখতে হবে। কিয়ামতের দিন ওরে ছাড়া উঠবে কোনো দিন? ওরে তো একেবারে ফুটবলের মতো সাথে নিয়ে লাইফে নিয়ে যাবে, জান তুই আমার ভালোবাসছিস না বলে, হয় আমি তো জানা হয়েছে তুই কই যাস, হ্যাঁ সাথে যা, একসাথে চলো যাই। সেই দিন রাসূল তো খুঁজে পাবে। এরা রাসূল তো তাদের জন্য আছে যারা মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছে, যারা মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুযায়ী চলেছে। তাদেরকে ফেরেশতারা দেখায় দিবে রাস্তা, এই তো রাসূল এই দিক, আর এদেরকে পিঠে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তুই কারে ভালোবাসছিস? ওই অমুক নাসারারে না, ইহুদিরে না, খাওয়া তো ওই দিক যা, যা দেখবো জাহান্নামের গর্ব নয়, একেবারে কাছাকাছি গেছে অলরেডি। এই জন্য সাবধান থাকতে হবে, ভালোবাসতে হবে। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর মা, 4 বাবা। তারপরে সিরিয়াল আপনি সাজান, কেমনে সাজাবেন সাজান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরোধিতা করার কথা বলেছেন সেটি হলো কি, হায়েজ এবং হায়েজ চলা অবস্থায় ইহুদি নাসারারা তাদের স্ত্রীদেরকে একেবারে সম্পূর্ণ সেপারেট করে ফেলত। যে যখন তাদের হায়েজ হইতো, মাসিক মিন্স হইতো, তখন তাদের স্ত্রীদের হাতের রান্না খাবার একসাথে তো থাকতোই না, বরং তাদের হাতের স্পর্শ করা কোন জিনিস তারা ধরতো না এবং তাদের হাতের রান্না তারা খাইতো না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলে আল্লাহ নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিজ। তারা আপনাকে হায়েজ অবস্থা, মিন্স চলাকালীন অবস্থা তাদের স্ত্রীদের সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন এটি একটি কষ্টদায়ক বস্তু। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিজ, এই অবস্থা যখন চলে তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে সহবাস করা থেকে বিরত থাকো। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিজ মানে এই অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডিটেইলস
এটা তো কোরআন আয়াত। আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, যে তোমরা স্ত্রীদের সাথে সবকিছু করতে পারো, তবে শুধুমাত্র সহবাসটা করতে পারবে না যখন তাদের এই 5 দিন 7 দিন চলে। এই টাইমে শুধু সহবাস করা যাবে না, শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে, বাকি সবকিছু করতে পারবে। তাদের হাতে রান্না করা, একসাথে থাকা, আরো যে কোনো ভাবে উপভোগ করতে পারা স্ত্রীর সাথে, যে কোনো ভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের মাধ্যমে উপভোগ করতে পারে, শুধুমাত্র সহবাস থেকে বিরত থাকতে হবে। তখন ইহুদিরা কয় যে, ইহুদি নাসারা কয় যে এই লোকটা আমাদের সব ক্ষেত্রে বিরোধিতা করবেই করবে, এখানেও আমাদের বিরোধিতা করতেছে। তখন ওরা খুব কষ্ট পাইল যে আমাদের রাসূলের কথা বলতেছে যে এই লোক সব ক্ষেত্রে শুধু আমাদের বিরোধিতা করে, এখানেও আমাদের বিরোধিতা করতেছে। যে সবকিছু আমরা যেখানে ঘরে তালা দিয়ে রাখি বলা চলে, সেখানে এ বলে যে একসাথে ঘুমাও, এক ন্যাপে থাকো, যা মন চায় তাই করো, শুধুমাত্র সহবাসটা করবে না। আর ওরা তো ঘুমাবো কোত্থেকে, তালা দিয়ে রাখ, তুই এই ঘরে থাক, আমরাই তোরে খাওয়াবো, তুই এখান থেকে বাড়াস না, 7 দিন তুই একেবারে অবরোধ, লকডাউন ঘরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিরোধিতা করতে বলেছেন, আর আমরা কিভাবে কি করতেছি। আল্লাহ রাসূল এই কথা আগেই বলছেন যে আমার উম্মত, আমি যে এতগুলো হাদিস বলি তারপরে যে আমার উম্মত এগুলো কিছুই শুনবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন কিভাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা। আর একটা হাদিসে আছে শিবরান বিশিবরিন যিরাআন বিযরা হাত্তা লাউ দাখালু ফি জুহরি যাব্বিল লা দাখালতুমুহু ক্বালু আল ইয়াহুদা নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী যারা গেছে তাদের রীতিনীতি অনুসরণ করবে। কিভাবে করবে? একটা মাইক্রোমেটে হুবহু। ওরা যদি আঘাত কিছু আগায়, তোমরাও আঘাত আগাইবা। ওরা যদি এক হাত আগায়, 1 গজ আগায়, তাহলে তোমরাও 1 গজ সামনে, বা ওরা যেদিকে যাবে সেই দিকে আগাইবা। আর একটা হাদিসে এসেছে যে তীরের ফলকের মতো, তীরের তীরের যে পিছনের সুন্দর থাকে আপনার পাখির দানা দিয়ে বানানো হয় পশম, এগুলো পলক দিয়ে, ওইরকম হুবহু, এক কথায় যে হুবহু অনুসরণ করা। সেটার আরেকটি বুঝাইতে গিয়ে রাসূল বললেন, এমনকি তারা যদি 2 সাপের গর্তে ঢোকে তাহলে তোমরাও ঢুকবা। তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল এরা কারা? তারা কি ইহুদি নাসারা? তখন আল্লাহ রাসূল বললেন, ইহুদি নাসারা না তো কারা? তাহলে দেখেন রাসূল তখনই বলে গেছেন যে এই উম্মতের, মানে আমাদের কথাই বলছেন আর কি, যে এরা এমন ভাবে তাকে অনুসরণ করবে যাকে মাইতো হুবহু ওরা যেদিক যাবে এরাও সেই দিকেই যাবে। তাহলে আজকে রাসূলের কথাটা হুবহু একেবারে অক্ষরে অক্ষরে আমরা একেবারে বাস্তবায়িত হতে দেখছি। আজকে আমরা মুসলমান যুবকরা সেই ইহুদি নাসারা বিধর্মী মূর্তি পূজকদের অনুসরণ করি, আর আমাদের মেয়েরা যুবতীরা সেই ইহুদি নাসারা মূর্তি পূজক যারা মেয়ে যারা তাদের অনুকরণ করে, আমাদের পাশের রাষ্ট্রের বড় বড় যারা স্টার আছে তাদের অনুসরণ করে। আমাদের দেশের অসংখ্য নারীরা তাদের পোশাক, তাদের সাজসজ্জা সবকিছু আমাদের নারীরা গ্রহণ করে। তারা কারা? মুশরিক, খাঁটি মুশরিক। আবার দেখা গেছে যে ওই সকল ইহুদি নাসারাদের মধ্যে বড় বড় স্টার, নায়ক গায়ক যারা, তাদের সেই নারী এবং তাদের সেই যুবকদের অনুসরণ করে আমাদের যুবকরা, আমাদের নারীরা একের হুবহু অনুসরণ, হুবহু অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই হাদিসের মধ্যে বললেন। এই জন্য ইমানকে যদি আমরা ধরে রাখতে চাই, প্রকৃত মুসলিম যদি নিজেকে দাবি করতে চাই, আর আল্লাহর সামনে যদি মুসলিম হয়ে দাঁড়াতে চাই, আমাদের সকল যুবক এবং যুবকদেরকে সর্বক্ষেত্রে আমাদের প্রত্যেক পরিবারের সবাইকে ইসলামের রীতি অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ অনুকরণীয় একমাত্র হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের জীবনকে ইসলামের আলোকে চালাতে হবে। তাহলে আমরা প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। না হলে আমরা আল্লাহর সামনে হয় মুশরিক হব, নাই কাফের, নাই ইহুদি হব, নাই নাসারা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।